আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রাউজারের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ড নিয়ে। প্রথম যেই কমান্ডটির কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা যখন একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পরে নতুন একটি ট্যাব যদি ওপেন করতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে টি কি প্রেস করতে হবে। তাহলে দেখতে পারবেন একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এখন দ্বিতীয় যে কাজটি দেখাবো বা দ্বিতীয় যেই কমান্ডের কথা বলবো সেটি হচ্ছে যে আপনি যদি কোনো ট্যাব ক্লোজ করে দিতে চান, তখন আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে ডব্লিউ কি প্রেস করতে হবে। তাহলে দেখতে পারবেন আপনার ট্যাবটি ক্লোজ হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনি যদি পুনরায় যেই ট্যাবটি ক্লোজ করেছেন সেটি যদি নিয়ে আসতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে টি কি প্রেস করতে হবে। তাহলে দেখতে পারবেন পুনরায় সেই ক্লোজকৃত ট্যাবটি ওপেন হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনি যদি অ্যাড্রেস বারে যেতে চান, অর্থাৎ যেখানে ওয়েবসাইটের নাম লিখি সেখানে যদি যেতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এল কি প্রেস করতে হবে। তাহলে দেখতে পারবেন আপনার অ্যাড্রেস বারে সেটি কিন্তু চলে গিয়েছে। ওকে, এরপর আসেন যে আপনি যদি কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা লিঙ্ক যদি বুকমার্ক করে অর্থাৎ রাখতে চান, তখন কিবোর্ড থেকে আপনাদেরকে যেটি করতে হবে কন্ট্রোল কি চেপে ধরে ডি কি প্রেস করতে হবে। তাহলে দেখতে পারবেন আপনার লিঙ্ক বা ওয়েবসাইটটি বুকমার্ক হয়ে গিয়েছে। এরপর আসেন, আপনি যদি কোনো এখানে আপনার ব্রাউজারে যদি একাধিক ট্যাব থাকে, আপনি একটি ট্যাব থেকে যদি আরেকটি ট্যাবে অর্থাৎ যেতে চান, তখন যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কন্ট্রোল কি চেপে ধরে ট্যাব কি প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন আপনার সামনের দিকে আপনার যতগুলো ট্যাব রয়েছে এক এক করে কিন্তু আপনি যতবার প্রেস করবেন ততবার একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে অর্থাৎ আপনি মুভ করতে পারবেন। এরপর হচ্ছে যে আপনি যদি প্রিভিয়াস ট্যাবে যেতে চান, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে ট্যাব কি প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন পিছনের ট্যাবে যাবে অর্থাৎ আপনি যেতে পারবেন, মানে প্রিভিয়াস ট্যাবে অর্থাৎ নেক্সট প্রিভিয়াস অর্থাৎ প্রিভিয়াস ট্যাবে যাওয়ার জন্য আপনাকে কন্ট্রোল শিফট কি চেপে ধরে ট্যাব কি প্রেস করতে হবে। এরপর আসেন, আপনি যদি ব্রাউজারটাকে যদি রিলোড দিতে চান, তখন কন্ট্রোল কি চেপে ধরে আর কি প্রেস করতে পারেন, অথবা আপনি যদি হার্ড রিলোড দিতে চান তখন কন্ট্রোল শিফট কি চেপে ধরে আর কি প্রেস করতে পারেন। এরপর হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা ওয়েবসাইটে ঢুকেছেন, আপনি এটাকে জুম করতে চাচ্ছেন, তখন আপনি কন্ট্রোল কি চেপে ধরে প্লাস যে সাইনটি রয়েছে সেটি কয়েকবার প্রেস করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনার এটি জুম ইন হবে। ওকে, আর জুম আউট যদি করতে চান, তখন দেখা গেছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস যে সাইনটি রয়েছে সেটি প্রেস করতে হবে। আবারও বলছি, কন্ট্রোল কি চেপে ধরে রেখে মাইনাস কি আপনি যতবার প্রেস করবেন তাহলে আপনার ওই পেজটা জুম আউট হতে থাকবে। ওকে, আর যদি জুমটাকে রিসেট করতে চান, মানে পূর্বের আগের অবস্থায় নিয়ে আসতে চান, তখন আপনাকে যেটি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জিরো কি প্রেস করতে হবে। তাহলে দেখবেন সেটি আগের অবস্থায় চলে আসছে। এরপর হচ্ছে যে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের বা টেক্সট বা তথ্য যদি আপনি খুঁজে বের করতে চান, তখন কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এফ কি প্রেস করবেন অর্থাৎ ফাইন্ড। এরকম একটি বক্স আসবে, সেখানে আপনি যেই তথ্যটা খুঁজতে চাচ্ছেন সেই তথ্যটি লিখে আপনি ফাইন্ড করতে পারেন। এরপরে হচ্ছে যে আপনি যদি অর্থাৎ ব্রাউজার ক্লিয়ার করতে চান, হিস্টোরি যদি ক্লিয়ার করতে চান, তখন আপনি যেটি করতে পারেন কন্ট্রোল শিফট কি চেপে ধরে ডিলিট কি প্রেস করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনার কাছে একটি ডিসপ্লে চলে আসবে, একটা অপশন, অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে আপনি লাস্ট আওয়ার বা ফার্স্ট আওয়ার বা অল এরকম কিছু অপশন পাবেন। সেখান থেকে আপনি সিলেক্ট করে এরপরে আপনি আপনার প্রয়োজনীয় যে ডাটাগুলো রেখে তারপরে অন্যান্য ডাটাগুলো ডিলিট করে দিতে পারবেন ব্রাউজার থেকে। ওকে, এরপর হচ্ছে যে আপনি যদি ইনকগনিটো মোডে যদি ব্রাউজারটা ওপেন করতে চান বা উইন্ডোতে ওপেন করতে চান, তাহলে আপনি যেটি করতে পারেন কন্ট্রোল শিফট কি চেপে ধরে এন কি প্রেস করতে পারেন। তাহলে দেখতে পারবেন আপনার ব্রাউজারটা ইনকগনিটো যে উইন্ডো রয়েছে বা মোডে রয়েছে সেখানে ওপেন হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ব্রাউজারে এই গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ড প্রয়োগ করে বা ব্যবহার করে আপনার কাজকে সহজ এবং দ্রুত করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।